বাংলাদেশ সহ বিশ্বের ৭৫টি দেশের নাগরিকদের জন্য অভিবাসী ভিসা স্থগিত করার সিদ্ধান্ত নিয়েছে যুক্তরাষ্ট্র। নতুন এই সিদ্ধান্তে বাংলাদেশি নাগরিকদের মধ্যে উদ্বেগ তৈরি হয়েছে, বিশেষ করে যারা স্থায়ীভাবে যুক্তরাষ্ট্রে যাওয়ার পরিকল্পনা করছিলেন। শনিবার ঢাকার মার্কিন দূতাবাস ভিসা সংক্রান্ত এক বার্তায় এ তথ্য জানিয়েছে। ঢাকায় মার্কিন দূতাবাস এক বিজ্ঞপ্তিতে জানায়, যুক্তরাষ্ট্রের স্টেট ডিপার্টমেন্ট ২০২৬ সালের ২১ জানুয়ারি থেকে এই স্থগিতাদেশ কার্যকর করেছে। বাংলাদেশের প্রথম 5D AI ইনভার্টার যুক্ত সর্বোচ্চ বিদ্যুৎ সাশ্রয়ী যমুনা এয়ার কন্ডিশনার। এতে বলা হয়, যেসব দেশে অধিবাসীরা যুক্তরাষ্ট্রে গিয়ে সরকারি সহায়তা বা ওয়েলফেয়ার সুবিধা তুলনামূলক বেশি গ্রহণ করেন, সেসব দেশের জন্য এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তালিকাভুক্ত ৭৫টি দেশের মধ্যে বাংলাদেশও রয়েছে। তবে এই সিদ্ধান্ত শুধুমাত্র অভিবাসী ভিসার ক্ষেত্রে প্রযোজ্য। পর্যটক, শিক্ষার্থী বা অন্য কোনো স্থায়ী ভিসার ক্ষেত্রে কোনো পরিবর্তন আনা হয়নি। এর আগে ৪ জানুয়ারি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প একটি তালিকা প্রকাশ করেন, যেখানে বিভিন্ন দেশে অভিবাসীদের মধ্যে সরকারি সহায়তা গ্রহণের হার তুলে ধরা হয়। ১২০টি দেশ ও অঞ্চলের এই তালিকায় বাংলাদেশের অবস্থান ছিল ১৯তম এবং দেখা যায় যুক্তরাষ্ট্রে বসবাসরত বাংলাদেশি পরিবারের প্রায় ৫৪.৮% কোনো না কোনোভাবে সরকারি সহায়তা গ্রহণ করে। দক্ষিণ এশিয়ায় আরও কয়েকটি দেশ ভুটান, আফগানিস্তান, পাকিস্তান ও নেপাল এ তালিকায় অন্তর্ভুক্ত রয়েছে। বিশ্লেষকদের মতে এই সিদ্ধান্ত অভিবাসন নীতিতে বড় ধরনের প্রভাব ফেলতে পারে।